গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকালবেলায় উঠেই আমি স্নান করে মন দিয়ে একদম ভোলানাথের পুজো করে নিয়েছি। এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটা অনেকেই বলে গোটা আতপ অর্পণ করতে, তো আমি আজকে করেছি, অনেকের কাছে শুনেছি, তো ভাবলাম ঠিক আছে করি, দেখি। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। আজকে আবার নীল বেছে বেছে কিছুতেই ঘুমাচ্ছে না, ঠিক আছে? এই টাইমেও ঘুমাই। এবার আমি দেখছি ও কিছুতেই ঘুমাচ্ছে না, আমি ওকে শুয়ে দিয়ে চলে এসেছি। এখন শুয়ে শুয়ে খেলা করছে এখানে। এই ওপরে এইটা লাগিয়ে দেওয়া হয়েছে, তিন্নি কাল যেটা দিয়ে গেল, এই দেখো এটা দেখছে, আর এতে চুপ করে ঘাপটি মেরে শুয়ে আছে। আর এই জানলাটা খোলা থাকলে নীলের আর কিচ্ছু চায় না, নীল মহা খুশি। তো এই জানলাটা দিয়েও এখন দেখছে, এই সুযোগে আমার পুজোটা সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে তো পুরোই নিরামিষ, ইভেন চালের জিনিস বা এরকম কিছু খাবো না। তো মা আজকে ওই জন্য কি বানিয়েছে মা? ডালিয়া করেছি, ডালিয়া খিচুড়ি, এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, এত কিছু করেছে সকালবেলা। আমি মানে এখন আমি একদমই না খেয়ে থাকা হই না, খেয়ে নিই। তো পুজো দিয়েই আগে প্রোটিন শেকটা খেয়ে নিয়েছি, পেটও ভর্তি হয়ে গেছে। কারণ কালটাতে আমি খুব একটা কিছু খাইনি, আমি তো এত পরপর খাওয়া হয়েছে, ওই জন্য কালটাতে মানে সমান এটা সেটা খেয়েছি বলে আমি খাইনি। তো এখানে মায়ের রান্নাও মোটামুটি হয়ে গেছে, এদিকে পিসিও করছে পুজো, ঠাকুরের নাম নিচ্ছে। ও তেলু বাবু, তেলু বাবু তোমার কি খবর? ও তেলু তেলু বাবু, ও তেলু 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 বুতুম বুতুম বাবু। যখন ওর ইচ্ছে হবে না তখন তুমি ওকে হাসছো, দেখো দৃষ্টিটা, এই দেখো, দেখেছো কেমন দুষ্টু? কি এটা পছন্দ হয়েছে তোমার? খুব, এটা খুব পছন্দ হয়েছে। তিন্নি মানে দেখলে যা খুশি হবে না, যে বাবুর এটা ভীষণ পছন্দ হয়েছে। আগেও একটা এনে দিয়েছিল, তখন তো তুমি আরো ছোট, বুঝতেই পারোনি। হ্যাঁ পাঠাবো, তাই বলছি অন্যদিন এই সময় ঘুমিয়ে পড়ে, আজকে কিছুতেই ঘুমাবে না। শুধু আর ওর একটাই মানে বলতে নেই, ওর কোনো মানে কান্নাকাটি ওইটাই না, কিন্তু কাউকে একটা থাকতে হবে আর কনস্ট্যান্ট ওর সাথে কথা বলতে হবে, ও একা থাকবে না, এই হচ্ছে ওর একটা ব্যাপার। সকালবেলা পুজো টুজো সেরে রান্না বান্না ঢান্না কান্না সান্না পান্না, পুজো টুজো রান্না বান্না এগুলো তো আমরা বলি, বলো মা? একটা বললে তো সুবিধা হয়, পুজো রান্না, কিন্তু না বলে রান্না বান্না পুজো টুজো। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ার আগেই তুলে দেবো। বুতুমকে স্নান করায়। টাটা, ঢুকে গেলাম আমি। এক একদিন নীলকে স্নান করানোর পরে সুন্দর করে ঘুমিয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আর এক একদিনও ঘুমে চোখ এরম এরম করে কচলায়, কাঁদে, কিন্তু ঘুমাবে না। আজকে ছিল সেই দিনটা, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই দেখছি ওর পাশে ঘুমিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখছি 1:45 বাজে, জেনারেলি আমি পিসিকে 1:30টার মধ্যে খেতে দিয়ে দিই, পিসি আজকে ডাকে উনি, দেখো বালিশ নেই, কোনো কিচ্ছু নেই, ঘুমাচ্ছে। আজকে তো ডালিয়া, তো এখন আমি আর পিসি খেয়ে নিই। থাক এনো, রেখে দেবো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ঘরে খাবে না। এই দেখো অফিস থেকে এসেই দিদুন আর নাতির খেলা চলছে। সেরা সময় কাটাচ্ছ? বাবু এই দেখাই দেখা পাওয়া যায়। ও দিদি ভাই, আমি এসছি তো। কি হয়েছে বাবু? ব্যথা যোগা করে। ঘুম করেছো, ঘুম করেছো বাবু ছানা। কি বাবা হাঁচি
লাগি বাবা হাঁচি হাঁচি দিচ্ছে বাবুজানা, ঘুমু ঘুমু করেছো? বাবা বাবা লজ্জা লজ্জা, যা দাদুর সাথে দেখা করে এসো। চলো, এই দেখো কে এসছে। ও দেখছে না, সোজা করেছে সোজা করেছে মাথা সোজা করেছে সোজা করেছে। পড়তে বসতে হবে গো, পড়তে বসতে হবে। পড়তে বসবে দাদু বলছে। দেখো দাদুর আমারই দেখে মজা লাগছে, আমারই দেখে মজা লাগছে। ভাবছে কোথায় এসছি আমি, ওখানে তো ওরকমই করে, কুট্টু 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 করতেই থাকবে। আজ প্রথমবার বুটাইকে নিয়ে এলাম ছাদে। এই দেখো ঝুঁকে ঝুঁকে ঝুলে ঝুলে দেখছেন, এতদিনে প্রথমবার ছাদে এলো, মানে স্বাভাবিকভাবে এতদিন আনতে পারিনি। আর এখানে দেখো আঙ্গুর গাছ, মানে এবার আমরা যে কি আঙ্গুর খাবো গো। ড্রাগনটা দেখো, কোনটা ড্রাগন? এই তো এইটা, এটাও উঠেছে। ড্রাগন ওই যে দেখ, তারা উপরে যাই। এইখানে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো পুলকদা ড্রাগন গাছ লাগিয়েছিল, তার এই দেখো একটা ফল হয়েছে, এই ফল বলছি ফুল হয়েছে। এটা থেকে হবে তো নাকি? দেখো একটু মাচাটা দেখো। যখন আঙ্গুর গাছ লাগিয়েছিল তখন একজন কেউ কমেন্ট করেছিল, মানে আমরা যখন সবাই মিলে মজা করছিলাম যে এরকম মজা করো না, এগুলো খুব শখের জিনিস হয়। সত্যি তাই, খুব মানে যখন ফল হয় ফুল হয় তার মতন আনন্দ আর কিছু থাকে না। আঙ্গুর গাছটা বেশ বেড়ে উঠেছে, পুরো মাচা করে দিয়েছে এরকম। বাবু আমি তো এটা দেখিনি আগে। আমিও দেখি না, আমি তো কালকে এসে অবাক। এই পুলকদার কি রিয়াকশন? পাগল হয়ে গেছে ফুলটা দেখে, খুশিতে। বাবু দেখ গুনগুন দেখ, পাগল না, এটা ড্রাগন ফ্রুট, মানে ওটাই ফ্রুট, ওটাই হবে তো ফুল হয়ে। আরে বহু বছর পিঁপড়ে পিঁপড়ে ধরে গেছে। দিদিভাই বলছে এরকম মাচা দিয়েছে, এরকম মাচা হয়ে ওইদিকে চলে যাবে নি, তোরা কি ওদিক থেকে কি বলে আঙ্গুর পেড়ে খাবি? বলছি সেরকমই ব্যাপার, আমাদের বাড়িটা পুরো আঙ্গুর বাড়ি হয়ে যাবে। কি কই ভাইয়ের, এই তো কতদিন পর মনে হচ্ছে একটু ছাদে এলাম। বুটাইটা এবার একটু একটু করে বড় হচ্ছে, আর একটু একটু করে আমার এবার এদিক ওদিক যাওয়াও হচ্ছে। ছাদ থেকে পুরো ভিউটা এরকম লাগে আমাদের বাড়ির। হ্যাঁ ও শিখেছে রে, পুক পুক করে চিমটি দিচ্ছে, এইভাবে নিয়ে কাক দেখাচ্ছে আর আমাকে চিমটি দিচ্ছে, কেমন শিখেছে, পিটি পিটি করে চিমটি দিচ্ছে। ছাদের কোনা কোনা আমাদের অঙ্কেশ স্যারকে চিনিয়ে দেওয়া হচ্ছে। দাও বাবু, ভাই আর তুই কবে ছাদে গল্প করতে আসবি? এখানটাই বেশি গল্প, সুখ দুঃখের গল্প করবি দুজনে, না বল? না না পিকনিক নে বাবা, ভালো কথা বললাম, বলছে না না ওরা শুধু গল্প করবে, আর আমাদের বেলায় আমরা আমুল গুঁড়ো খেতাম, কত কিছু করেছি রে। আমাদের এই বাড়ির কোনায় কোনায় আমাদের মানে ছোটবেলার স্মৃতি অবশ্যই সবার থাকে। তেঁতুল, পেঁপেও খেয়েছি, কাঁচা পেঁপে মাখা, কাঁচা পেঁপে মাখা কিন্তু দারুণ লাগে। আমুল গুঁড়ো, আমুল স্প্রের স্বাদ কেমন জানে, শোন, ওরা এত কিছু পেয়ে যায় না, ওই জন্য ওর অত ইয়েও থাকে। চল চল নিচে যাবো, গরমে থাকতে পারছে না, চল। ছাদের থেকে না পুরো ভাপ উঠছে, গরম লাগছে। গুনগুনে একটা মাশমেলো দিয়েছে আমাকে ছাড়ানোর জন্য, পিন্নি এনে দিয়েছে এটা ওকে। নীলকে একটু বৌদি নিয়ে গেল বৌদিদের ঘরে, আর এই সুযোগে আমি যেটা করলাম বিছানাটা টান টান করলাম। এখন একটা ছোট্ট মানুষের জন্য না ঘর একদম উল্টাল হয়ে থাকে, স্পেশালি বিছানা। বিছানা উল্টাল থাকলে খুব অস্বস্তি হয়। তবু হ্যাঁ আমি খারাপ কিছু বলিনি, বলছি কিছু বলা যাবে না তার কাব্যকে নিয়ে। যাই হোক, আর এগুলো একটু গোছানো আছে, এমনি সব গুছিয়ে রেখেছে, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখবার। মা করে নিয়ে এসছে এখানে চা, চা খাও সন্ধ্যে বেলা। আর তোমরা তো জানো আজকে রাত্রিরে আমাদের হচ্ছে সাবু, মানে আমার আর মায়ের পিসি মনে হয় আলু ভেজে দিয়ে রুটি খাবে। যাই হোক,
মা এখানে দেখো ছোট্ট জায়গায় মিছরি নিয়েছে, সাবু, কলা আর দুধ, তাই তো? না 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 একদম না, সাবু এমনিতেই একটু হজমের সমস্যা হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের ডিনার। বাকি আজকের ব্লগটাকেও এই ছোট্টই এইটুকুই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকে যদি ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা, গুড নাইট।